মহিলাদেরকে যেভাবে সম্মান করছে, মর্যাদা দিচ্ছে, অন্য কোনো পার্টিতে এই ধরনের অন্য কোনো সংগঠনের ভিতরে এই সম্মানটা অন্য কোনো ইয়াতে পাওয়া যাইতেছে না। আমরা তো দুনিয়ার জন্য কোনো কিছু করি না, আমরা যা কিছু করি পরকালের জন্যই করি। তো আল্লাহ তো এটাই বলছে, তাই না, যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করাটাই একজন মুসলমানের দায়িত্ব। তো জামাত ইসলাম সহিভাবে কোরআন হাদিসকে ফলো করে, সেজন্য অনেকে ভাবছে যে এখন মেয়েরা জামাতে বা ছাত্রী সংস্থায় ওরা অংশগ্রহণ করছে। আসলে বরাবর যখন থেকেই বাংলাদেশে জামাতে ইসলামী সংগঠন এই দেশে ছিল তখন থেকেই কিন্তু মহিলারা একদম কাজ করে যাচ্ছে। এটা কখনো প্রকাশিত হয় নাই, কিন্তু পুরো দমে আমরা ভিতরে ভিতরে সব সময় কাজ করে যাচ্ছি। এখন প্রকাশ হচ্ছে, আমরা মাঠে বের হচ্ছি। আমাদের এরকম কোনো সমাবেশ করার সুযোগ দেওয়া হয় তাহলে ইনশাআল্লাহ লোক জায়গা দেওয়ার হয়তো তখন কষ্টকর হয়ে যাবে মহিলাদের, কারণ আমাদের মহিলারা অনেক মহিলারা কাজ করে ভিতরে। আমরা আমাদের নির্দেশনা অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমরা মাঠে ময়দানে ছিলাম, আছি, এখন থাকবো ইনশাল্লাহ। আমরা মুসলিম হিসেবে এবং আমরা মানুষ হিসেবে আমাদের যে ইয়াটা দরকার, যে মানবতা, নৈতিকতা, সেই জিনিসটা জামাত ইসলাম একদম দৃঢ়ভাবে ধারণ করে। যার জন্য সেটা হোক মুসলিম, সেটা হোক বিধর্মী, সেটা হোক অন্য জাতির, কিন্তু সবাই কিন্তু নৈতিকতা এবং মানবতা যে জিনিসটা, সেটা সব জাতিরাই, সব ধর্মের সবাই কিন্তু ধারণ করে। এর জন্যই তো জামাত ইসলামীতে আপনারা দেখতে পাবেন যে ভিন্ন ধর্মের লোকেরাও কিন্তু জামাত ইসলামের সদস্য, সহযোগী হচ্ছে। এবং আমরা বিভিন্ন প্রোগ্রামগুলোতে আপনারা মিডিয়াতেও দেখে থাকবেন যে অন্যান্য ধর্মের লোকেরাও কিন্তু জামাত ইসলামের সদস্য আছে। আমাদের যেই মেসেজটা সেটা হইতেছে আমরা মহিলা অঙ্গনে কাজ করি এবং সেখানে আমরা সৎ লোকের শাসন চাই। তো সেই জায়গা থেকে আমরা কোরআন হাদিসের আলোকে আমরা আমাদের জীবনকে গঠন করতে চাই। কিন্তু আমরা ব্যক্তিগতভাবে আমরা সবাই জানি যে ব্যক্তিগতভাবে চাইলেই আমরা ইসলামী অনুশাসন মেনে চলতে সবসময় পারি না। তো সেই জায়গা থেকে আমরা মহিলাদের মধ্যে কাজ করি এবং ছাত্রীদের মধ্যে কাজ করে। তো এইটাই, এখন এতদিন আমরা পারি নাই, কারণ সেই কোরআনের কথা বলতে গেলেই সমস্যা ছিল। আমরা তো দুনিয়ার জন্য কোনো কিছু করি না, আমরা যা কিছু করি পরকালের জন্যই করি। তো আল্লাহ তো এটাই বলছে, তাই না, যে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করাটাই একজন মুসলমানের দায়িত্ব, প্রতিটা মুসলমানের দায়িত্ব। তো সেই জায়গা থেকে আমরা সেটাই আমাদের কাজ, আমাদের মিশন, আমাদের সব কিছু ওইটাই, যে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, এটাই আমরা চাই। তা না হলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা সম্ভব না। আমরা মহিলাদের এবং নারীদের মর্যাদা এবং অধিকার যেন অক্ষুণ্ণ থাকে, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। মহিলাদেরকে যেভাবে সম্মান করছে, মর্যাদা দিচ্ছে, অন্য কোনো পার্টিতে এই ধরনের অন্য কোনো সংগঠনের ভিতরে এই সম্মানটা অন্য কোনো ইয়াতে পাওয়া যাইতেছে না। জামাত ইসলামী যেভাবে নারীদেরকে সম্মান দিচ্ছে, আমাদের তো মনে হয় যে ইনশাল্লাহ আমরা পুরুষদের থেকে আমাদের মহিলাদের ইয়েটা অনেক বেশি মনে হইতেছে সারা বাংলাদেশে। ইনশাল্লাহ যেভাবে মহিলারা আমাদের ডাকে সাড়া দিচ্ছে, আসছে জামাত ইসলামের পক্ষ থেকে, আমাদের সব কিছু ভালো মনে হচ্ছে। অল সাইডটা ইনশাল্লাহ আমাদের সামনে ভালো হবে, আমরা আশা রাখি। আমরা যদি সারা বাংলাদেশে যদি শুডাউন করি, আমরা মহিলারাই যদি শুডাউন করি, ইনশাল্লাহ এরকম যেমন মনে হয়েছে যে বাংলাদেশে বলছে সুরাত দিতে 10 লক্ষেরও বেশি হবে, ইনশাল্লাহ এর চেয়েও বেশি করতে পারবো। জামাত ইসলামে আমি আসার পরে অনেক ইসলামিক জ্ঞান অর্জন করছি। আর এই জামাত ইসলামের ভূমিকা মহিলাদের ইসলামের পথে এগিয়ে চলাটা অনেক সুন্দর করেছেন। তাই আমি চাই জামাত ইসলামে আরও প্রসার হোক। আমিও দাওয়াতি কাজ করি এবং আমার মাধ্যমে আমার আত্মীয় স্বজনকেও আমি উৎসাহিত করি জামাত ইসলামে যাতে আসে, কারণ এই রাস্তায় থাকা জান্নাতের পথে এগিয়ে চলা। আল্লাহ রাসূলের যে বিধানটা করে গেছেন, আল্লাহ রাসূল বিধি হাজার বাসনে বলে গেছেন, যে ব্যক্তি কোরআন হাদিসকে আঁকড়ে ধরবে সে কখনো পথভ্রষ্ট হবে না। তো জামাত ইসলাম সহিভাবে কোরআন হাদিসকে ফলো করে, সেজন্য এটাই ভালো লাগে।